আমি যখন ফাইন আর্টসে ঢুকলাম গভর্নমেন্ট আর্ট কলেজে, তখন কিন্তু আমাদের যে বন্ধু বান্ধব, হ্যাঁ, আমাদের আর্ট কলেজটা অন্যরকম ছিল, মানে বলে বোঝানো যাবে না। মানে আমি ওটা আমাদের না জন্মভূমির মতো, মানে যেমন স্যার সেরকম স্টুডেন্ট। ওটা আমাদের জন্মভূমি বলা যায়, আমাদের শিল্পর জন্মভূমি বলা যায়, কারণ ওখান থেকেই তো আমরা আসল শিক্ষাটা লাভ করলাম, এবং মাতৃভূমিও বলা যায়। কারণ এই রকম একটা আর্ট কলেজ, মানে এটা ব্রিটিশদের তৈরি, ওখানে একটা ব্রিটিশ একাডেমিক একটা ফ্যাক্টর রয়েছে, সেইটাও ছিল, আবার ইন্ডিয়ান আর্ট ছিল, সব রকম বিষয়বস্তুগুলো নিয়ে আমাদের কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কাজ করতে হয়েছে। আর আমরা প্রত্যেকেই যারা বন্ধু বান্ধব, আমরা প্রত্যেকেই আমার থেকে অনেক কিছু বলতো, সুব্রত এটা ঠিক করে দে, হ্যাঁ, এইসব ছিল। আর ওরা আমাকে খুব ভালোবাসত। আচ্ছা, বন্ধু বান্ধবের আপনি নামও বলতে পারেন কয়েকটা, যাতে আমাদের নলেজ থাকে। তরুণ থেকে শুরু করে অনেকে আছে, বিমল। বিমল বিমল আমি বিমল তো তার আগে থেকে আমি মিউজিয়াম স্টাডি করতাম, তখন বিমল কাঁধে ব্যাগ নিয়ে পাঞ্জাবি পরে ওখানে আসতো মিউজিয়ামে। আর আমি আর অনিরুদ্ধ বলে আর বন্ধু ছিল, তখন দেখছি বিমল আসছে, মানে তখন বিমলকে আমি ভাবছি বোধহয় আর্ট কলেজে পড়া সিনিয়র আর্টিস্ট কেউ একটা, হ্যাঁ, একটু ভয় ভয় লাগতো ওকে, মানে লুক এন্ড ফিলটা। হ্যাঁ, তারপর ভাবতেন যে বয়স একটু আমাদের থেকে সিনিয়র, ও এমনি একটু সিনিয়র, আমার দাদার বয়সী, আমার অপরের দাদার বয়সী। তো ওই সময় আমি আরো আগে থেকে না একাডেমিতে বা অনেক জায়গায় কিন্তু কাজ করা শিখতে গেছি। তারপর যখন আমি আর্ট কলেজে ঢুকলাম, ঢুকে আমাদের প্রথম ক্লাসেই দেখলাম বিমল বসে।